আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জাতীয় যুব কনভেনশনকে কেন্দ্র করে জালকাঠি থেকে সুন্দরবন 12 লঞ্চ, জালকাঠির কিছু কিছু ইউনিয়ন এবং পৌরসভা দায়িত্বশীলরা লঞ্চ যাবে। যদিও অধিকাংশ ইউনিয়ন দায়িত্বশীলরা মূলত বাসে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারপর কিছুই মানে পৌরসভা থেকেই লঞ্চ ছাড়ে এবং কিছু কিছু ইউনিয়ন থেকে বাসের যাতায়াতটা দূরত্ব হয়ে যায় এবং লঞ্চের যাতায়াতটা তাদের জন্য ভালো। যেমন এই সোজা নদীর উপর পোনাবলিয়া ওই এলাকায় বাস যায় না, এবার থেকেই তারা লঞ্চে উঠতে পারে। এই সমস্ত কিছু এলাকার দায়িত্বশীলরা যাবে লঞ্চে, যে কারণে আমরা লঞ্চ রিজার্ভের সিদ্ধান্ত নিয়েছি। তা লঞ্চের মূলত আমরা পুরো লঞ্চ না বা কেবিন অংশ রিজার্ভ হবে না, শুধু দোতলা এবং নিচতার ডেক অংশটা রিজার্ভের সিদ্ধান্ত হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ সরাটি উদ্যানে 17 তারিখ যুব কনভেনশনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় জালকাঠি জেলাও এবছর ভালো একটা চমক দেখাবে এবং সেই প্রত্যাশায় তৃণমূলের ব্যাপক প্রস্তুতিও চলছে। তো জালকাঠির আমার এই সুন্দরবন লঞ্চ রিজার্ভের ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলছে উপরেই দেখেন। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ জালকাঠি পৌরসভা দায়িত্বশীলদের এবং আমাদের সাথে জালকাঠি জেলা যুব আন্দোলনের সভাপতি এবং সেক্রেটারি দুজনই আছেন, তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।